নেত্রী গণতন্ত্রের সংগ্রামে এত নির্যাতন বক্ষের ইতিহাস খুব নাই। আমার খুবই প্রত্যাশা ছিল যে এই ফ্যাসিবাদের পতনের পরে যখন আমরা দেশটা গড়বো, করে গণতন্ত্রের দেশ গড়বো, একটা শোষণ মুক্ত বৈষম্যহীন দেশ গড়বো, সেখানেও তিনি আমাদের সঙ্গে থাকবেন। খুবই দুঃখের বিষয় এটা যে উনি থাকতে পারলেন। আমি মনে করি আমার কথা নয়, দেশের কোটি কোটি মানুষ তাকে খুব চাইছিল আর কি। মানে যখন দেশটা ভালো কিছু হবে তখন একজন ভালো মানুষ, দৃঢ় একজন মানুষ নেতৃত্ব যিনি দিতে পারে তিনি থাকতেন আমাদের সঙ্গে। তিনি আমাদের সঙ্গে থাকতে পারলেন না, এটা খুব দুঃখের। মানে সম্ভবত এই দুঃখ আমাদের অনেকদিন বয়ে বেড়াতে হবে, তার স্মৃতি আমাদের মধ্যে থাকবে। এবং এটাও আমি মনে করি যে তার যে নেতৃত্বের গুণাবলী ছিল সেই গুণাবলী নিয়ে আগামী দিন বাংলাদেশ গড়বার চেষ্টা হবে। এই পথ থেকে আমাদের বিচ্যুত হওয়া চলবে না। আমি তার আত্মার প্রতি সম্মান জানাচ্ছি, তার স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানাচ্ছি, আর আল্লাহর কাছে তাই মনে রাখতে চাইছি, যদি আমি মনে করি যে তার মতো মানুষ নিশ্চয়ই তার জীবনের শেষে পরেও আরো ভালো থাকবেন, পরে জীবনে ভালো থাকবেন, দেশবাসী হবেন। আল্লাহ তাকে নিশ্চয়ই অনেক অসীম করুণা দয়া দেখাবেন। তার পরিবার সবার প্রতি আমার গভীর